গান বাজনা শুনলে মানুষের অন্তরে মরিচিকা পড়ে যায়, গান বাজনা শুনলে আল্লাহর কথা ভুলে যায়। ওয়ায়াত্তাখিজুহা হুজুয়া, এবং তারা কোরআন এবং হাদিসের কথা শুনলে সেটাতে হাসি ঠাট্টা করে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 31st ডে নাইট যখন আসে, তখন মানুষ রাত্রে বেলাতে এত শব্দ করে গান বাজায় যে আশেপাশের মানুষ রাতে ঘুমাতে পারে না, তাদের কষ্ট হয়। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি ভুলে যাচ্ছেন আপনি একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রুমের 35 নম্বর সূরা 22 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শ্রবণ শক্তি দান করেন। আপনি যে কান দিয়ে শোনেন, আপনি কি জানেন এই কান দিয়ে শোনার শক্তি আপনাকে কে দিয়েছে? আপনি কি আপনার কান দিয়ে এমনি শুনতে পারেন, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই শক্তি দান করেছেন বলেই আপনি শুনতে পারেন? ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশাউ ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, তোমরা কবরবাসীকে শোনাতে পারবে না। যদি মানুষ চেষ্টা করে কবরবাসীকে শোনাতে, কিন্তু মানুষ কবরবাসীকে শোনাতে পারবে না, মৃত মানুষকে মানুষ শোনাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার শক্তি দিয়েছেন। আপনি কান দিয়ে যা শুনছেন, গান শুনছেন, অশ্লীল বাক্য শুনছেন, আপনাকে এর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লুকা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিজুহা হুজুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা অসার বাক্য ক্রয় করে থাকে। ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লুকা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে তারা দূরে সরিয়ে নিতে চায়। গান বাজনা শুনলে মানুষের অন্তরে মরিচিকা পড়ে যায়, গান বাজনা শুনলে আল্লাহর কথা ভুলে যায়। ওয়ায়াত্তাখিজুহা হুজুয়া, এবং তারা কোরআন এবং হাদিসের কথা শুনলে সেটাতে হাসি ঠাট্টা করে থাকে। সুতরাং এই সমস্ত পাপ কাজের অনুষ্ঠান বাদ দিয়ে, এই সমস্ত অশালীন অনুষ্ঠান বাদ দিয়ে আপনি কোরআন এবং হাদিস মানুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের পথে আসুন, ইসলামের পথে আসুন। ইসলামের পথে শান্তি রয়েছে, ইসলামের পথে আপনার জীবনের সমস্যার সমাধান রয়েছে। আপনি কেন আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আপনি আপনার জীবনকে নষ্ট করছেন, আপনি আপনার পরিবারের জীবনকে নষ্ট করছেন। আপনি কেন এগুলো করছেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে আসুন। দুনিয়া নিয়ে আপনি যতই চিন্তায় রয়েছেন, ইসলামে রয়েছে আপনার জীবনের সমাধান। আপনি ইসলাম মানলেই আপনার জীবনে আপনি সফল হবেন, পরকালে সফল হবেন। ইসলাম না মানলে আপনার দুনিয়া নষ্ট হবে, পরকাল নষ্ট হবে।